শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। 2021 সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, মুদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। আজকে জেলখানার ভিতরে ফাঁসির কাষ্ঠে আমাদেরকে রাখা হয়েছে, সেখানে রিমান্ডে নির্যাতিত হয়েছি, জেলখানার ভিতরে নির্যাতিত হচ্ছি। শত নির্যাতন আপনারা মাথা পেতে নিচ্ছেন। জেনে রাখেন, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা করে এমন একদিন আসবে আমার দেশের কোনো নাতি লজ্জায় বলবে না দাদা আওয়ামী লীগ করত। আজকে কি সেদিন আসছে? আজকে কি সেদিন আসছে? রাস্তাঘাটে গ্রামে গঞ্জে লজ্জায় কেউ বলে না আমি আওয়ামী লীগ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আজকে ভারত আমাদের দেশের মধ্যে নাক গলানি দিচ্ছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। আজকে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা, আওয়ামী লীগের দূষররা ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। যেইভাবে 5ই আগস্টে আন্দোলন সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছি, আগামী দিনে দেশ গঠনের জন্য যদি কাফনের কাপড় গায়ে মাখতে হয় তা প্রস্তুত আছি। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। পনেরো বছর পর্যন্ত এদেশের এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন হয় নাই, এমন কোন সেক্টর নাই যেটার মধ্যে লুটপাট হয় নাই। মিস্টার আমু সাহেব গ্রেফতার হয়েছে, ওনার বাসার লিফটের নিচে শত কোটি টাকা, তাদেরকেও বর্ডার দিয়ে ভাগতে গেছে। 70 লাখ কোটি কোটি টাকা দেশের পাচার করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, দেশের 12টা বাজাইছেন, ইসলামের 12টা বাজাইছেন, শিক্ষানীতির থেকে ইসলামকে বাতিল করেছেন, বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন। শাপলা চত্বরে 1,54,000 গুলি চালানো হয়েছে। সেই সরকার বাংলাদেশ থেকে ভাগছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত হাত উঠিয়ে দেখান। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন এটা তাদের দলীয় অভ্যাস। কারণ দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দকে তারা বাতিল করেছেন। হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ সেখান থেকে কর্তন করে সলিমুল্লাহ হল রেখেছেন। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দিয়া নজরুল কলেজ রেখেছেন। ইসলামের প্রতি তাদের এই ধারণা, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ ভাব, বাংলাদেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইবার জন্যে, ইমানদার একজন মানুষের জন্য সর্বপ্রথম ইমানের দায়িত্ব হলো, ইমানদার মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো তার 24 ঘন্টা রাত্র দিন সমস্ত কাজে কর্মে আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? কার উপর? কার উপর? আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে, আমি নিজের থেকেই বলছি না, আল্লাহ বের করছেন। আরো জোরে। আমি এখন আপনাদের সামনে যেইভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে? আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমার কথা আপনারা হৃদয়ঙ্গম করার জন্য ব্রেন কে দিয়েছেন? এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন? এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন? রাত্রের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন? খাওয়ার তৌফিক কে দেন? তাইলে আমার 24 ঘন্টা আমি ঘুমাইতে যাব, গোসল করতে যাব, প্রস্রাব পায়খানা করতে যাব, আমি হাঁটতে যাব, উঠতে যাব, বসতে যাব, কাজকর্ম করতে যাব, গাড়ি চালাতে যাব, মেম্বারি চেয়ারম্যানি করতে যাব, মন্ত্রী এমপিত্ব করতে যাব, আমার দেশে আমি গাড়ি চালাইতে যাব, আমি অফিস আদালতে কাজকর্ম করতে যাব, দোকানদারি আর ব্যবসা করতে যাব। আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর?
আরো জোরে। কার উপর? আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে।